মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে, তো সবাইকে বড়ি দেওয়ার শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখো আজকে একদমই রোদ্দুর নেই, তো মেঘলা ওয়েদার, জানি না বড়িগুলো শুকনো হবে কিনা, এই নিয়ে খুব টেনশানে আছি। তো একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো তো আমাদের গ্রামের দিকে কীভাবে বড়ি দেওয়া হয়। তো আমাদের কড়িগুলো পরশু দিন ভিজিয়ে রেখেছিলাম, তো কালকে বিকেলে কড়িগুলো বেটেছি, তো আজকে দেওয়া হচ্ছে। তো দেখো এখানে এই যে সব মশলা মাখিয়েছি, যা যা লাগে, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা গুঁড়ো, আদা বাটা সব দিয়ে মিক্সড করে মাখিয়েছি। এটা লাল লাগছে দেখো। তো এখান থেকে আমি কিছুটা নিয়ে এখানে ফেটাচ্ছি, তো এখান থেকে ফেটিয়ে আবার মেজদিকে দিচ্ছি, মেজদি ফেটাচ্ছি। তো ওইখান থেকে ফেটিয়ে হালকা হলে তো তারপরে এখানে ঠাকুমাকে দিচ্ছে, ঠাকুমা বড়ি দিয়ে দিচ্ছে। তো আগে একটা দেওয়া হয়ে গেছে, এই যে দেখো এদিকে তো একটা দেওয়া হয়ে গেছে, এই যে। তো তারপরে ওটাতে দেওয়া হচ্ছে। তো এই যে দেখো মেজদি দিয়ে দিচ্ছে, এটা হালকা হয়ে গেছে তো দিয়ে দিচ্ছে। তো তারপরে আমি আবার এখান থেকে মেজদিকে দেবো, তো তারপরে আমি আবার এখান থেকে নিয়ে ফেটাবো। এই যে দেখো এরকমই হলে মানে হালকা হয় বড়িটা দিতে, এরকমই ফুটিয়ে দিতে হয়। বড়ি দেওয়াতে কিন্তু খুব খাটনি আছে। এই যে এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো বন্ধুরা। এই যে কড়ি বাটাগুলো আমরা ফেটাচ্ছি না, বড়ি যে দিচ্ছি, ওটা মানে হালকা হয়েছে কিনা বুঝবো কি করে, সেটা জানার জন্য না এইভাবে অল্প একটু বাটিতে জল আছে ওর মধ্যে ফেলে দেওয়া হয়। মানে যদি ভেসে ওঠে তাহলে ভাববো যে হালকা হয়েছে, এবারে বড়ি দেওয়া যাবে। আর যদি ডুবে যায় তাহলে ভাববো যে মানে হালকা হয়নি, তাহলে আরও ফেটাতে হবে। এইভাবেই দেখে তারপরে বড়ি দেওয়া হয়। যারা গ্রামের তারা তো অবশ্যই জানে, কিন্তু যারা বাইরে জানে না, তো তাদেরকে দেখানোর জন্য এটা দেখালাম। এই শীতের সময় না বাইরে রোদ্দুরে বসে বড়ি দিতে বেশ মজাই লাগে, কিন্তু একটাই দুঃখের বিষয় বন্ধুরা, আজকে রোদ্দুর নেই। মানে বড়িগুলো যে আমার কী হবে আমি জানি না, রোদ্দুর যদি না হয় শুকোবে কী করে, এটাই ভাবছি। আর এদিকে দেখো মেজদির ফেটানো হয়ে গেছে বলে ঠাকুমাকে দিয়ে দিল, আর আমারও কিছুটা ফেটানো হয়েছে তাই মেজদিকে দিয়ে দিলাম। তো মেজদি ওটা ফেটাচ্ছে আর আমি আবার একটু প্রথম থেকে নিয়ে নিলাম। আর এইভাবে ফেটিয়েই বড়ি দেওয়া হয়। আর এখানে শুধু বড়ি দেওয়া হচ্ছে না বন্ধুরা, এখানে বসে খিরাই যাওয়ার আলোচনা হচ্ছিল, অনেকে দেখছি ওখানে গিয়ে ভিডিও আরও বানাচ্ছে। দেখো বন্ধুরা নাতি কিভাবে ঠাকুমাকে করছে, দেখো হামু দিয়ে দে, মানে হামু দিয়ে দাও। এই জন্য হাই হাই তো ওমা হামু আবার গালে দে, কি গালে গালে আমাকে একটা গালে হামু দিয়ে দে। দেখ ঘম দিয়ে দে, দিয়ে দে হো এখানে বড় বউ প্রেম করছে, দেখো এই দেখো। কচি ঠাম্মাকে হামু দিয়ে দাও, কচি ঠাম্মাকে চল হামু দরকার নেই, বাসি চল কচি ঠাম্মাকে একটা হামু দিয়েছে, কচি ঠাম্মাকে এদিক দিয়ে সেটা দে, সেটা দে, দিয়ে দাও, হামু দিয়ে দাও। এদিক যাইছো কাই দিবে দাঁড়া, হ্যাঁ গালে, এ গালে, এ গালে হামু দিয়ে দিলো। আমি একটা ঠিক আছে, হ্যাঁ সে গালে হামু লিবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বন্ধুদেরকে বললে তো টাটা, বন্ধুদেরকে বললে তো, বলে টাটা বলো, টাটা। তাহলে সবাই ভালো থাকবে, ভালো থাকবে, টাটা বেন। তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো সবাই ভালো থাকো, দেখা হবে পরের ব্লগে, সবাইকে টাটা।